আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার SF250 এবং সুজুকি জিক্সার লাভারদের অনেকদিন ধরেই একটা অপেক্ষায় ছিল যে এই বাইকটা কবে বাংলাদেশে এনে লঞ্চ দিবে। তো আপাতত এই বাইকটা বাংলাদেশের প্রত্যেকটা সুজুকির অফিসিয়াল শোরুমে পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার পর খুব তাড়াতাড়ি এই বাইকটা বাংলাদেশে তারা লঞ্চ করে দিল এবং অনেকেই এই বাইকটার ব্যাপারে অনেক রকম কথা বলছে, কিন্তু আসলে এই বাইকটার ব্যাপারে কোনো কিছু বলার আগে সামনাসামনি এই বাইকটা এসে দেখে যাওয়া উচিত। কারণ জিক্সার যেই ফ্যান বেসটা রয়েছে বাংলাদেশে এটা খুব স্ট্রং একটা ফ্যান বেস এবং জিক্সার যারা মনে প্রাণে ভালোবাসে, প্লাস আমিও একজন জিক্সার লাভার, এজন্য আমি জিক্সার মনোটন বাইকটা ব্যবহার করি। তো যাই হোক, সেটা যার যার পছন্দের এবং পার্সপেক্টিভের একটা ব্যাপার। তো আপনারা এই বাইকটার ব্যাপারে কোনো কিছু বলার আগে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই বাইকটা এসে সামনাসামনি আপনারা দেখে যাবেন। এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলা বলি করছে এটা নাকি লবণের বড় ভাই বিট লবণ। তো বিষয়টা আসলে এরকম না। বাইকটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এবং ভিন্ন রুচির একটা বাইক। বাইকটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ 250cc-র এফআই একটা ইঞ্জিন এবং ইএফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এবং তার পাশাপাশি এই বাইকটাতে সুজুকির নিজস্ব যে ওয়েল কুলিং সিস্টেমটা রয়েছে ওইটা নাকি ইনবিল্ড দেওয়া আছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পালসার N250 250cc-র যে বাইকটা ওইটার। তো ওইটার মধ্যে দেখা যায় ইঞ্জিনের মধ্যে এয়ার ফিন্স দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে কোনো এয়ার ফিন্স দেওয়া নেই। এবং এটার যেই ইঞ্জিনের যে ব্লকটা রয়েছে বা সিলিন্ডার ব্লক, এটা সম্পূর্ণ যে লিকুইড কুলিং টেকনোলজির বাইকগুলোতে যেরকম দেওয়া ওই রকমই। একটি সামনাসামনি দেখতে মূলত চমৎকার একটা বাইক। তো চমৎকার বলতে কি, SF-এর যেই মডেলটা রয়েছে আগের 150cc-র, তো ওইটারই সেম মডেলেই রাইখা ওনারা শুধু ইঞ্জিনটা আপডেট করে দিয়েছে। কারণ ওই বাইকের যে লুকসটা ওইটা অনেক চমৎকার একটা লুকস এবং বাল্কি একটা ফিল দেয়। তো 250cc হিসাবে এই যেই লুকসটা দেওয়া আছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ঠিকঠাকই মনে হয়। স্যার যেই বাইকটা আছে নেকেড বাইকটা, তো ওই বাইকটাই দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এই SF-এর থেকে। বরাবরই আমার কাছে যেই ফেয়ারিং ছাড়া যেই বাইকগুলো আছে এগুলো খুবই ভালো লাগে এবং চমৎকার লাগে। ডে টু ডে লাইফে যদি আপনি চিন্তা করেন তাহলে ফেয়ারিং বাইক থেকে যেই নন ফেয়ারিং বাইকগুলো আছে বা নেকেড বাইকগুলো আছে এগুলো মোর দেন সাফিসিয়েন্ট। কারণ এগুলো ব্যবহার করে অনেক মজা পাওয়া যায় এবং খুব স্বাচ্ছন্দ্যেই বাইক রাইড করা যায়। কিন্তু ফেয়ারিং যদি আপনার থাকে তাহলে বলতে গেলে একটা টেনশন কাজ করে মাথার মধ্যে। কারণ ফেয়ারিং যেহেতু একটা চমৎকার একটা বাইক, এই বাইকগুলো হচ্ছে মূলত অলংকারের মতো এবং একটু রয়ে সয়ে ব্যবহার করতে হয়, কিন্তু নেকেড বাইকগুলো ইচ্ছা মতো বাইক রাইড করা যায়। তো ভিডিও যেহেতু করতে আসছি তো কিছু চেঞ্জ তো বলতেই হবে যে আগের SF-টা থেকে কি চেঞ্জ আসছে। একটা বড় সাইজের ডিস্ক ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS এবং এটার যেই ফর্কটা আছে তো একটু মোটাই মনে হলো আমাদের যেই জিক্সার মনোটন ওইটার থেকে, এবং কিছু কসমেটিক চেঞ্জ আছে। এর পাশাপাশি রিমটা দেখেন খুব সুন্দরভাবে এখানে ডায়মন্ড কাটের মতো করে রেখেছে এবং এই রিমটা চেঞ্জ আছে। যে হেডলাইট, এই হেডলাইটটা মোটামুটি খারাপ না, চলসই বলা যায়। কিন্তু এই বাইকটার সব থেকে খারাপ লাগার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটারগুলো। এগুলো চাইলে LED ব্যবহার করা যেত, ব্যবহার করলে মানানসই হতো, যেহেতু একটা হাই সিসি মোটরসাইকেল বা 250cc মোটরসাইকেল এটার সাথে মানানসই হতো। আরও যে চেঞ্জ এই বাইকটাতে আছে 150cc থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে টায়ার সাইজ। সামনে 110 এবং পেছনে 150। MRF-এর টায়ার ব্যবহার করা হয়েছে। MRF-এর টায়ারগুলো খুব ভালো হয়ে থাকে, MRF এবং সিয়েট এই দুইটা ব্র্যান্ডের টায়ারগুলোই মানসম্মত বা গুণগত মানসম্মত টায়ার হয়ে থাকে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং এই বাইকটার একটু থ্রোটল আমি দিলাম। তো একটার কথা বলি, তো এইমাত্র দেখলেন যে বাইকটা স্টার্ট দিয়ে একটু থ্রোটল দিলাম। তো থ্রোটল দিয়ে যা বুঝলাম, জিক্সারের যে আগের মডেলগুলো আছে বা 150cc-র মডেলগুলো আছে তার থেকে ওই ইঞ্জিনটা আমার কাছে অনেক স্মুথ মনে হয়েছে। থ্রোটল দেওয়া মাত্রই স্পিডটা বা RPM-টা খুব সুন্দরভাবে উঠে যায়, বোঝাই যায় না বাইকের RPM-টা যে উঠছে। তো আপনারা, আমি বলবো যে একটা বাইক নিয়ে কোনো কিছু বলার আগে আপনারা এসে বাইকটা নিজের চোখে দেখেন এবং টেস্ট রাইড দেওয়ার একটা ব্যবস্থা বা সুব্যবস্থা থাকে শোরুমে। আপনি কথাবার্তা বলে চাইলে এই বাইকটা টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন, চাইলে চয়েস লিস্টে আপনার গেলেও যেতে পারে। কারণ একটা জিনিস সামনাসামনি দেখতেই একরকম এবং ভিডিওতে দেখতেই আরেক রকম। দামের কথা বলি তাহলে জিক্সারের যে নেকেড বাইকগুলো রয়েছে এই বাইকগুলোর প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,99,950 টাকা।
মানে 50 টাকা মানে এদিক আর সেদিক সামথিং। তো যাই হোক, এরপরে যেই এসএফের যেই মডেলটা রয়েছে এটার জন্য ওনারা দাম নির্ধারণ করেছে 4,49,950 টাকা, মানে 50 টাকা কম 4.5 লাখ টাকা। এর পাশাপাশি এর মধ্যে দুইটা স্পেশাল এডিশন আছে, যে ওনাদের একটা নাকি মোটর জিবি এডিশন এবং একটা নিয়ন কালারের মতো দেখলাম ভিডিওতে, নিয়ন কালারই দেখা যায়। তো যাই হোক, ওই দুইটা বাইক যদি আপনার মানে চয়েস লিস্টে থাকে তাহলে আরও 15,000 টাকা বেশি আপনার খরচ করতে হবে ওই বাইক দুইটার জন্য। তো যাই হোক, ওভারঅল বাইকের কথা যদি বলি তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে বাইকগুলো খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে এসে দেখতে পারেন, আশা করি আশাহত হবেন না। এবং যদি মানে 250 সিসি বাইকের পার্সপেক্টিভের কথা চিন্তা করি তাহলে মানে একটা বাইক আপনি কিনবেন, কিনে রাইড করবেন, এটা সম্পূর্ণই আপনার নিতান্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাইক একটা ব্যক্তিত্বের বাহন, তো আপনারা এসে দেখবেন। এর পাশাপাশি বাইকের ইঞ্জিনটার কথা যদি সবশেষ বলি তাহলে এই ইঞ্জিনটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাইকটার যেই ক্লাস সাইডটা রয়েছে, যা দেখলাম যে মোটামুটি খুব ভালোই বড় এবং খুবই শক্তপোক্ত একটা ক্লাস প্লেট বলেই আমার কাছে মনে হয়। তো আশা করি এই বাইকটার ভবিষ্যৎ বাংলাদেশে খুবই ভালো হবে এবং আশা করি যে বাইকারদের কাছে খুব ভালো গ্রহণযোগ্যতা পাবে। বাইকটা মোটামুটি খারাপ হয়নি এবং বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে সবগুলো বাইকেই, মানে 250 সিসির হোক নেকেড বা ফেয়ারিং। তো এটাও খুবই ভালো একটা পার্ট। তো আপনার যদি চয়েস লিস্টে থাকে তাহলে বাইকগুলো এসে দেখতে পারেন। এই চেঞ্জ পকেটটা আমি ভিডিওতে দেখছিলাম একজনের, যে সামনের যে চেঞ্জ পকেটটা রয়েছে ওইটাতে কিছু পরিবর্তন আছে এবং এটার যে চেঞ্জ পকেটটা আছে এটা আমার কাছে 150 সিসির যে চেঞ্জ পকেটটা আছে ওইটার থেকে একটু বড় মনে হচ্ছে। স্বাভাবিক একটা ব্যাপার, 250 সিসির একটা বাইক চেঞ্জ পকেট অনেক বড় হবে, এটাই স্বাভাবিক। এর পাশাপাশি যেই সুইংগামের কোয়ালিটি আমাদের যেই 150 সিসি বাইকে যেইটা দেওয়া এর থেকে মানে খুবই মানে ভালোই মনে হচ্ছে এবং যেই নাট বোল্টগুলো আছে এগুলো অনেক মানে শক্তপোক্তই লাগছে। তার পাশাপাশি এর কোয়ালিটিও মোটামুটি খারাপ মনে হচ্ছে না। এর পাশাপাশি এর যেই সাসপেনশন ওইটাও আমাদের জিক্সারের যে 150 সিসির যেই সাসপেনশনটা আছে ওইটার থেকে একটু ভালোই মনে হচ্ছে দেখে।